This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহারাষ্ট্রের গেরুয়া ঝড়। সকালে বিধানসভা নির্বাচনের গণনা শুরু হতেই তরতরিয়ে এগিয়ে গিয়েছে মহাজোটী। সকাল ৯টার মধ্যেই সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক পার করেছিল বিজেপি, শিবসেনা, এনসিপি জোট। বেলা ১১টায় ২/৩ আসনেই এগিয়ে মহাজোটী। আর জয় প্রায় নিশ্চিত হতেই দলের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে কে পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে। দাবি উঠছে একনাথ শিন্ডে নয়, মুখ্যমন্ত্রী করা হোক দেবেন্দ্র ফড়নবিশকেই। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়েছিল শিবসেনা। সরকার গড়ার দিন কয়েক পর থেকেই সেই জোট ভেঙে যায়। কংগ্রেস এনসিপির সঙ্গে হাত মিলিয়ে তৈরি করে মহাবিকাশ আগাড়ি জোট। সেই জোটই সরকার চালাচ্ছিল। কিন্তু ২০২২ সালে শিবসেনায় ভাঙন ধরান একনাথ শিন্ডে। ৪০ বিধায়ককে নিয়ে আসাম, গোয়া ঘুরে মহারাষ্ট্রে এসে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েন। মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে। এই নতুন জোটের নেপথ্যে থাকা কারিগর দেবেন্দ্র ফড়নবিশকে উপমুখ্যমন্ত্রী পদে বসানো হয়। শিবসেনা ধাক্কা সামলে ওঠার আগেই একই পরিণতি হয় এনসিপির। কাকা শরদ পাওয়ারের ছত্রছায়া থেকে বেরিয়ে অজিত পাওয়ারও একইভাবে বিজেপির সঙ্গে হাত মেলান। তাকে উপমুখ্যমন্ত্রী পদ দেওয়া হয়। একজন মুখ্যমন্ত্রী, দুইজন উপমুখ্যমন্ত্রী হলেও ভোটের আসল কারিগর কিন্তু দেবেন্দ্র ফড়নবিশই, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। বিজেপিও দেবেন্দ্র ফড়নবিশকেই মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চায়। ভোটের আগেও এই দাবি শোনা গিয়েছিল। এবার বিধানসভা নির্বাচনের গণনা শুরু হতেই আবার ফড়নবিশকে মুখ্যমন্ত্রী করার দাবি উঠে আসছে। মহাজোটীতে ভোটের হারে এগিয়ে বিজেপি। সকাল 11:30টার গণনা অনুযায়ী ৭২টি আসনে এগিয়ে বিজেপি। একনাথ শিন্ডের শিবসেনা ৫৩ আসনে এগিয়ে। অজিত পাওয়ারের এনসিপি ১০ আসনে এগিয়ে। জোটের মধ্যে বিজেপি এগিয়ে থাকায় দেবেন্দ্র ফড়নবিশের মুখ্যমন্ত্রী হওয়ার দাবি আরও জোরালো হচ্ছে। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী কে হন তা জানা যাবে সরকার গঠনের পরই। টিভি9 বাংলা ডিজিটাল।